হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 6। দেখো তোমরা এর আগের ভিডিও বৃত্ত অধ্যায় 20 বৃত্ত সম্পর্কীয় জ্যামিতিক ধারণা যেটা রয়েছে সেটার তোমরা সংজ্ঞাগুলো সমস্তই দেখেছো, বৃত্তের মধ্যে কি কি থাকে তাও তোমরা দেখেছো। আজকে আমি কোষে দেখি 20 অর্থাৎ অধ্যায় 20 কোষে দেখি 20তে এসে গেছি। দেখো কি বলা আছে, বৃত্তের ছবি দেখি ও নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। এখানে দেখো দেওয়া আছে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের মধ্যে এম এন দেওয়া আছে, এখানে পি কিউ দেওয়া আছে, এখানে ও বিন্দু দেওয়া আছে, এখানে এস আর দেওয়া আছে। এরপর দেখো এই বৃত্তটা তোমরা দেখছো, এর থেকে কি কি প্রশ্ন করা আছে সেই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে পাশেই। এর দেখো এর দাগে ও বিন্দু হলো বৃত্তের ড্যাশ। এখানে যে ও বিন্দুটা রয়েছে এই বিন্দুটা হচ্ছে বৃত্তের কি কেন্দ্র। তোমরা এর আগের ভিডিও জেনেছো এটাকে বলা হয় কেন্দ্র। তাহলে নির্দিষ্ট এই যে রয়েছে বিন্দু, এই বিন্দুর থেকে চতুর্দিকে সমান অংশে মানে রয়েছে বৃত্তচাপ, তাহলে এটা হচ্ছে কেন্দ্র। বিয়ে বলছে ও কিউ সরল রেখাংশ হলো বৃত্তের, এখানে যে ও আর কিউ রয়েছে এই ও কিউটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ এটাকে বলা হয়েছে। এরপর সি এ দেখো তো পি কিউ সরল রেখাংশ হলো বৃত্তের ড্যাশ। এই যে পি কিউ এই টোটালটা অর্থাৎ বৃত্তের উপর দিয়ে যদি বৃত্তের দুই প্রান্তে কোনো সরলরেখা স্পর্শ করে তাহলে তাকে কি বলা হয়, ব্যাস বলা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জে, এটা তোমরা কিন্তু ভালোভাবে খেয়াল রাখবে। আর দেখো পি কিউ হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর ব্যাসের দ্বিগুণ, তাহলে পি কিউ যতটা রয়েছে এখানে পি ও এইখানে পি ও যতটা রয়েছে পি কিউ মানে তার মানে ডবল, অর্থাৎ ও পি যত তার ডবল হচ্ছে পি কিউ, এবং ও কিউ যেটা রয়েছে ও কিউ তার ডবল পি কিউ, অর্থাৎ এখান থেকে এদিকে হাফ আর এখান থেকে এদিকে হাফ। তাহলে পি কিউ হচ্ছে ব্যাস আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। এটাও খেয়াল রাখবে তোমরা যে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ বা ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, এই দুটো জিনিস তোমরা কিন্তু খেয়াল রাখবে। এরপর দেখো চলে আসছি তারপরে যেটা আছে ডিএ ও পি, এই যে হচ্ছে ও পি। ও পিটা কি, তাহলে এখানে বলা আছে ও পি সরলরেখাংশ হলো বৃত্তের, এখানে ব্যাসার্ধ হবে যেহেতু পি ও কিউ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এবং ও পিও বৃত্তের ব্যাসার্ধ হবে, আর পি কিউটা হচ্ছে বৃত্তের ব্যাস। ইয়ে দেখো এন এন অর্থাৎ এম এন যেটা রয়েছে এই এম এন সরলরেখাটা এটা হচ্ছে বৃত্তাংশের সরল রেখাংশ হলো বৃত্তের ড্যাশ, তাহলে এখানে হচ্ছে জে, বৃত্তের জে বলা হয় এটাকে, এম এন কে বৃত্তের জে বলা হয়। এখানে বলা আছে এফ এর, তাহলে ও এখানে এম ও এন এই দুটি বিন্দু বৃত্তকে দুটি ড্যাশ ভাগে ভাগ করেছে, তাহলে দুটি বৃত্তচাপে এখানে চাপ যেটা আছে বৃত্তচাপে ভাগ করেছে, তাহলে এম ও এন বিন্দু দুটি বৃত্তকে দুটি বৃত্তচাপে ভাগ করেছে। এরপর দেখো এখানে রয়েছে জিএ এস আর, এই যে এস এবং আর এইটুকুটা, তাহলে এস আর বৃত্তচাপ এইটুকুটা হচ্ছে বৃত্তচাপ একটা, এই বৃত্তচাপ ও এস ও, এই যে এস আর ও এই সরলরেখাংশ, এবং কি বলেছে আর ও, এই যে আর ও এই সরলরেখাংশ ব্যাসার্ধ, এই বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো জায়গায় একটা সরলরেখা অঙ্কন করে দাও ব্যাসার্ধ হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে যেদিকে টানবে সেদিকে হচ্ছে সমান দূরত্ব, তাহলে ব্যাসার্ধ হবে। তাহলে ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তকলার ক্ষেত্রের অংশ হলো এই যে এইটাকে বলা হয় বৃত্তকলা। তাহলে এইখান থেকে এইটুকুটা হচ্ছে বৃত্তকলা, অর্থাৎ এইটুকুটা হচ্ছে আমাদের বৃত্তকলা, বুঝলে, এইটুকুটাকে বলা হয়
বৃত্তকলা তোমরা এর আগে ভিডিও দেখেছো, বৃত্তকলা কাকে বলে সেই সংজ্ঞাটাও তোমরা মুখস্থ করে রেখেছো আশা করি। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং এর আগের যে ভিডিওটা সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা তোমরা দেখে নেবে। তাহলে এটাকে বলা হয় বৃত্তকলা। এরপর দেখো এইচে কি বলা আছে, এইচে পি কিউ ব্যাসার্ধ, এইখানে যে পি কিউ রয়েছে, পি কিউ ব্যাসের প্রান্ত বিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান অংশে ভাগ করে তাকে বলা হয় অর্ধবৃত্ত। এইখান থেকে এইখান পর্যন্ত যেটা দুটা ভাগ করছে, অর্থাৎ তোমরা এখানে দেখো আমি একটা, এইটা হচ্ছে পি কিউ ধরে নিচ্ছি আমি, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ, এখানে কিউ করলাম। তাহলে এইখান থেকে আমি বৃত্ত চাপ নিয়েছি আর এইখান থেকে এসে স্পর্শ করেছে, তাহলে এই যে একটা বৃত্ত মানে মতো হয়েছে, অর্থাৎ বৃত্ত নয় কিন্তু বৃত্তের মতো, তাহলে এটাকে বলা হয় অর্ধবৃত্ত। তাহলে দেখো এখানে পি কিউ যদি ধরা হয় আর এইখান থেকে ওই দিকে যদি ধরা হয় তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে অর্ধবৃত্ত। আবার যদি পি কিউ থেকে নিচের দিকে ধরা হয় তাহলে এইখান থেকে এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্ত। তাহলে দুটি সমান ভাগে ভাগ করছে, বৃত্তকে পি কিউ দুটি সমান ভাগে ভাগ করছে এবং দুটি অর্ধবৃত্ত আমরা পেয়ে যাচ্ছি। সেটা এখানে বলা হয়েছে যে পি কিউ বেস, এই যে পি কিউ বেস, তাহলে বেসের প্রান্ত বিন্দু দুটি বৃত্তকে, প্রান্ত বিন্দু এই এখানে আর এইখানে প্রান্ত বিন্দু, তাহলে প্রান্ত বিন্দু দুটি বৃত্তকে, এই যে বৃত্ত সেই বৃত্তকে দুটি সমান অংশে ভাগ করে, দুটি সমান অংশে ভাগ করেছে তাকে বলা হয় অর্ধবৃত্ত। তাহলে এক একটি অংশকে বলা হয় অর্ধবৃত্ত। যেমন এখানে আমি দেখিয়ে দিলাম যে পি কিউ আমি এখানে লিখেছি, অর্থাৎ ব্যাসটা লিখেছি, আর এই ব্যাসটার থেকে এইখানে যখন বৃত্তচাপ একটা দিচ্ছি স্পর্শ করছি এখানে, তখন এটা হচ্ছে অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্ত কি হচ্ছে, একটা বৃত্তচাপ থাকছে আর এই ব্যাস থাকছে, তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্ত। এরপর দেখো দুয়ের দাগে দেখো কি বলছে, দুয়ের দাগে বলছে ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন ও ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন বসায়। তাহলে দেখো বৃত্তের সব ব্যাসই যে, তাহলে এইখান থেকে যদি আমরা ভাগ করি তাহলে এইটা হচ্ছে একটা যে, এটা একটা যে, অর্থাৎ একটা বৃত্ত সমান 365 ডিগ্রি হয়। আর 365 ডিগ্রিকে এক একটি যদি অংশে ভাগ করা হয় তাহলে 365টা ভাগ করা যাবে, তাহলে 365টাই আমাদের হবে যে। কিন্তু বৃত্তের বৃহত্তম যে হবে, বৃত্তের যে কেন্দ্রবিন্দু থাকে সেই কেন্দ্রবিন্দুর মধ্য দিয়ে যে সরলরেখাংশটা যাবে তাকে বৃত্তের বৃহত্তম যে বলা হয়। তাহলে এখানে তোমরা একটু আগে দেখলে যে বৃত্তের যে কোনটাকে বলা হয়, তাহলে এখানে হচ্ছে আমাদের প্রতিটি সরলরেখাংশ হবে আমাদের বৃত্তের যে। তাহলে এখানে বলা আছে যে বৃত্তের সব ব্যাসই বে, তাহলে এখানে বৃত্তের যে ব্যাস অর্থাৎ কেন্দ্রবিন্দুর মধ্য দিয়ে যাবে তাই হবে ব্যাস, তাহলে এটা হচ্ছে আমাদের যে, অবশ্যই যে হবে, তাহলে সব মানে ব্যাসই হবে যে। এবার দেখো বিয়ের দাগে বৃত্তের সব যে বৃত্তের ব্যাস, না বৃত্তের সব যে তো বৃত্তের ব্যাস হতে পারে না। দেখো এম এন বৃত্তের যে, এখানে এম এন যেটা সরলরেখাংশ রয়েছে এটা হচ্ছে বৃত্তের যে, কিন্তু আমাদের কি ব্যাস বটে, ব্যাস হচ্ছে আমাদের পি কিউ। তাহলে পি কিউ হচ্ছে আমাদের ব্যাস যেটা কেন্দ্রবিন্দুর মধ্য দিয়ে যায়, কিন্তু এটা কেন্দ্রবিন্দুর মধ্য দিয়ে গেছে, যায়নি, অতএব এটা আমাদের যে, এটা ব্যাস নয়। তাহলে সব বৃত্তের ব্যাস যেগুলা সেগুলা হবে আমাদের কি এখানে বলেছে যে বৃত্তের সব ব্যাস বৃত্তের না, সব যে বৃত্তের ব্যাস, সব যে বৃত্তের ব্যাস হতে পারে না। এবার সিয়ের দাগে দেখো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ। হ্যাঁ, তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, যখন এখানে আমি আলোচনা করলাম তখন তোমরা শুনেছো নিশ্চয়ই। তাহলে এটা রাইট চিহ্ন হবে, অর্থাৎ এখানেও ঠিক হবে, এটাও ঠিক, আর বিয়েরটা কিন্তু ক্রস চিহ্ন, অর্থাৎ ভুল আছে, তাহলে ক্রস চিহ্ন। সিয়ারটাও কিন্তু রাইট চিহ্ন, বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। ডিয়ারটা বৃত্তকলা বৃত্তাকার ক্ষেত্রের অংশ, ইয়েস এটা ঠিক রাইট, কারণ এই যে বৃত্তের মানে বৃত্তকলা রয়েছে, এই বৃত্তকলাটা তো আমাদের এই বৃত্তের মধ্যেই রয়েছে, তাহলে বৃত্তেরই অংশ ওটা, তার জন্যে এই বৃত্তেরই অংশ এটা, তার জন্য হবে আমাদের বৃত্তকলা বৃত্তাংশ মানে বৃত্ত রেখাংশের
বৃত্তাকার ক্ষেত্রের অংশ, তাহলে বৃত্তাকার যে ক্ষেত্রটা সেই বৃত্তাকার ক্ষেত্রের অংশ হচ্ছে বৃত্তকুলার। এরপর দেখো এটা বৃত্তচাপ বৃত্তের অংশ। হ্যাঁ, বৃত্তচাপ অবশ্যই বৃত্তের অংশ। দেখো এখানে পি এস আর কিউ এটা হচ্ছে বৃত্তচাপ, তাহলে এই বৃত্তেরই অংশ। বৃত্তচাপ ছাড়া তো বৃত্ত হতে পারে না, তাহলে বৃত্তেরই অংশ। এফে বৃত্তের কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রের একটি নির্দিষ্ট বিন্দু। হ্যাঁ, বৃত্তের যে কেন্দ্রটা রয়েছে, কেন্দ্রবিন্দু ছাড়া তো বৃত্ত হতে পারে না, তাহলে বৃত্তের একটা কেন্দ্র, যেটা কেন্দ্র সেটা বৃত্তাকার ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দু, তাহলে রাইট, ওটাও ঠিক। এবার জিয়ে একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পরছেদী। হ্যাঁ, একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস পরস্পরছেদী, তাহলে এইখানে আমি এইখান থেকে যদি এইটা এস ও আমাদের রয়েছে মানে ব্যাসার্ধ, তাহলে এইখান থেকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে কি আমার এইখানে স্পর্শ করছে না, তাহলে কেন্দ্রবিন্দুর মধ্য দিয়েই যাচ্ছে, অতএব আমাদের এটা রাইট। তার জন্য বলছে একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পরছেদী, অবশ্যই এই কারণে একটা ব্যাস হবে আর এটা পি কিউ একটা ব্যাস হবে, তাহলে অবশ্যই পরস্পরছেদী হচ্ছে, তাহলে রাইট। এরপর দেখো 3 নাম্বার কি বলছে, 3 দাগে বলছে একটি 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি। তাহলে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে। স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করতে বলা হয়েছে। ওই বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস, যে বৃত্তচাপ নাম দিয়ে চিহ্নিত করি। তাহলে দেখো তোমরা, তাহলে দেখো আমি 3 সেমি নিয়ে নিচ্ছি, এখানে রয়েছে 3 সেমিটা, দেখো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি, তাহলে 3 সেমি থেকে এখানে যে 0 রয়েছে 0 পর্যন্ত আমি নিয়ে নিচ্ছি, তাহলে 3 সেমি হয়ে যাবে। এখানে 0 হবে, এখানে 0 পর্যন্ত আসবে, তাহলে দেখো তাহলে 3 সেমি আমি নিয়ে নিয়েছি। একে কেন্দ্র করে আমাকে এটা ব্যাসার্ধ করতে বলেছে, তাহলে ব্যাসার্ধ করে নিচ্ছি আমি, এখানে নিয়ে নিচ্ছি, এই 3 সেমির পরিমাপটা আমি নিয়ে নিচ্ছি। তাহলে দেখো এরপর আমার বৃত্তটা হয়ে গেছে। এরপর দেখো এখানে বৃত্তটা অঙ্কন করে ফেলেছি। এরপর কি কি এখানে লিখতে বলা হয়েছে, যে বৃত্তের কেন্দ্র, তাহলে কেন্দ্র কোনটা, আমার কেন্দ্র হচ্ছে এই বিন্দুটা, যেটা কেন্দ্রবিন্দু আমার হচ্ছে এখানে নাম দিতে বলেছে, তাহলে এখানে হচ্ছে ও, আমি নাম দিয়ে দিচ্ছি ও, এই ওটা হচ্ছে কেন্দ্রবিন্দু, তাহলে এটা কেন্দ্র। ওটা হচ্ছে আমার কেন্দ্র, তাহলে এখানে হচ্ছে। এরপর বলেছে যে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ, তাহলে এখানে হচ্ছে আমি বি, ও বি, এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে হচ্ছে ও বৃত্তের কেন্দ্র, এখানে লিখে দিচ্ছি ও হলো ও বিন্দু বৃত্তের কেন্দ্র। ও বি বৃত্তের ব্যাস, ব্যাস নয় ব্যাসার্ধ, সরি, ব্যাসার্ধ। এরপর কি বলেছে, যে একটা যে অঙ্কন করতে বলেছে, তাহলে এখানে একটা যে অঙ্কন করে দিচ্ছি আমি। এখানে নাম দিয়ে দিচ্ছি আমি এক্স ওয়াই, তাহলে এখানে লিখে দিচ্ছি এক্স, এক্স হবে এক্স ওয়াই সরল রেখাংশ, আমি আর লিখছি নাই, সরল রেখাংশ মানে বুঝে নেবে, লিখে দিচ্ছি সরল রেখাংশ। বৃত্তের যে, তাহলে বৃত্তের যে,
এটা হচ্ছে বৃত্তের জে। এরপর কি মানে বলেছে বৃত্তচাপ। তাহলে দেখো এখানে আমি নাম দিচ্ছি পি, এখানে এক্স রয়েছে, এখানে আমি পি নাম দিয়ে দিচ্ছি, তাহলে বৃত্তচাপটা পেয়ে যাচ্ছি। দেখো তাহলে হচ্ছে এক্স পি ওয়াই, এটা হচ্ছে বৃত্তচাপ। এক্স পি ওয়াই হলো বৃত্তচাপ। আর কি লিখতে বলেছে বৃত্তচাপ, ব্যাস এগুলাই নাম দিতে বলেছে। তাহলে তোমরা দেখছো এখানে হচ্ছে ও বি হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, এক্স ওয়াই হচ্ছে আমাদের বৃত্তের জে, ও আমাদের বৃত্তের কেন্দ্রবিন্দু এবং এক্স পি ওয়াই হচ্ছে আমাদের বৃত্তচাপ। এরপর দেখো কি বলেছে তারপরের অঙ্কটাতে। এরপর দেখো এখানে 4 নম্বর বলেছে যে পাশের মানে বৃত্তের অধিবৃত্তাংশের হলুদ রং ও উপবৃত্তাংশের সবুজ রং দিই। তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে পাশের একটা বৃত্ত রয়েছে, এই বৃত্তর যে অধিবৃত্তাংশ রয়েছে অর্থাৎ বৃত্তকে এখানে যে একটা এ বি জে রয়েছে, তো এই এ বি জে এর উপরের দিকে যেটা রয়েছে ওটাকে বলা হয় উপবৃত্তাংশ, এবং নিচের দিকে যে অংশটা রয়েছে এ বি মানে সরলরেখাংশের নিচের দিকে যে অংশ সেটাকে বলা হয় অধিবৃত্তাংশ। অর্থাৎ এই দিকে বেশি রয়েছে, তাহলে এই বেশি অর্থাৎ অধিক রয়েছে তার জন্য এটাকে বলা হয় অধিবৃত্তাংশ, আর এদিকে কম রয়েছে তার জন্য এটাকে বলা হয় উপবৃত্তাংশ। তাহলে এখানে তোমরা এটাই খেয়াল রাখবে, যেদিকে বেশি থাকবে সেটা হবে অধিবৃত্তাংশ, আর যেদিকে কম থাকবে সেটা হবে উপবৃত্তাংশ। তাহলে তোমরা রং করে নিবে। এখানে অধিবৃত্তাংশ অর্থাৎ এ বি সরলরেখার নিচ দিকটা তোমরা হলুদ রং করে নিবে, আর উপর দিকটা সবুজ রং করে নিবে। এরপর দেখো 5 দাগে বলেছে কোনো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 2 সেমি ও 4 সেমি হলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য না মেপে হিসাব করে লিখি। তাহলে আমরা পরিমাপ করবো না, অথচ হিসাব আমরা করে নিব। তাহলে দেখো তোমরা একটা জানো, এর আগে একটু আগেটাই আমি আলোচনা করলাম, বা এখানে 2 দাগের সি এরটা তোমরা দেখো, 2 দাগের সি এর কি বলা আছে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ যা হবে তাকে 2 দিয়ে গুণ করলে যেটা বের হবে সেটাই হবে আমাদের বৃত্তের ব্যাস। আশা করি বুঝতে পেরেছো কথাটা। আরেকবার বলে দিচ্ছি, দেখো বৃত্তের ব্যাস অর্থাৎ এইখানে যে পি কিউটা রয়েছে, এই পি কিউটা আমাদের কি হচ্ছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসার্ধ এখানে ও কিউ যেটা রয়েছে সেই ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ, অর্থাৎ এইখানে ও কিউ যত রয়েছে এই ও কিউকে 2 দিয়ে যদি গুণ করা হয় তাহলে আমরা পি কিউটা পেয়ে যাব। তাহলে এখানে আমাদের কি রয়েছে, আমাদের ব্যাসার্ধ রয়েছে 2, তাহলে 2কে আমরা 2 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা কত পাবো, 2 দুগুণে 4, অর্থাৎ আমাদের 2 সেমি ব্যাসার্ধের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হবে 4 সেমি। আশা করি বুঝেছ। এরপর দেখো আরেকবার বলছি যে এখানে বৃত্তের ব্যাসার্ধ দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ রয়েছে 4, তাহলে এই যে 4 রয়েছে এই 4কে আমরা 2 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা বৃত্তের ব্যাস পেয়ে যাব। যেহেতু বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে এখানে 4 দুগুণে 8, অর্থাৎ দ্বিতীয় বৃত্তের ব্যাস হবে 8 সেমি। এরপর দেখো 6 দাগে কি বলছে, কোন বৃত্তের বৃহত্তম জে এর দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের বৃহত্তম জে এর দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে হিসাব করে লিখি। তাহলে দেখো বৃত্তের বৃহত্তম যে কোনটা, বৃত্তের বৃহত্তম যে হচ্ছে এই যে কেন্দ্রবিন্দুর মধ্য দিয়ে যে সরলরেখাংশটা যায়, অর্থাৎ যে যেটা অঙ্কন করা হয় তাই হচ্ছে বৃত্তের বৃহত্তম ব্যাস বা যে। তাহলে এটা বৃত্তের বৃহত্তম যে হচ্ছে, তাহলে এর দৈর্ঘ্য যদি আমাদের 10 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, অর্থাৎ আমি এর আগে মানে আলোচনা করলাম যখন এইগুলো করছিলাম তখন, যে বৃত্তের ব্যাস যত হবে বৃত্তের ব্যাসার্ধ তার অর্ধেক হবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করতে হবে বৃত্তের ব্যাসকে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে যাব। তাহলে এখানে কত রয়েছে আমাদের 10 সেমি রয়েছে, তাহলে 10 সেমিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 5 হবে।
তাহলে 10 সেমি অর্থাৎ বৃত্তের ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাবো। তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে 5 সেমি পাবো। অর্থাৎ এখানে আমাদের কত হবে 10 হবে 10/2 কত হবে 5, তাহলে 5 সেমি হবে। তাহলে এখানে আমাদের ব্যাসার্ধ হবে 5 সেমি। আশা করি তোমরা বুঝেছ। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার ভিডিওটা দেখে নেবে। আর যারা আগের ভিডিওটা দেখনি তারা ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেখে নেবে। এবং যারা নতুন দেখছো বা আগের থেকে যারা দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল, তারা সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করে রাখলে সঙ্গে সঙ্গে তোমার আপলোডের সঙ্গে সঙ্গে তোমার কাছে ভিডিওটা পৌঁছে যাবে তোমার মোবাইলে। আজকে এই পর্যন্তই।